मुझको सूरतिया जाग के अखियों ने ओ मेरी अखियों ने लिख लव लेटर में। তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিভাবে মেক করতে হয় তাই দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। আর ভিডিওটিতে দেখানো সমস্ত প্রয়োজনীয় লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম টিকটকের আরও একটি ট্রেনিং ভিডিও নিয়ে। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাব। তারপর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনারা ভিডিওসে চলে যাবেন। ভিডিওসে চলে গিয়ে আপনারা আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর অ্যাডে ক্লিক করার পর এখানে কম্প্রেসিং হয়ে যাওয়ার পর আপনারা এই ভিডিওটাকে কাট করে নেবেন। তো আমি 12 সেকেন্ড পর্যন্ত ভিডিওটিকে কাট করে নিচ্ছি। তার আগে এন্ডিংয়ে চলে যাওয়ার পর আমরা সর্বপ্রথম মনে করে এন্ডিংটা ডিলিট করে দেবো। তারপর ভিডিওটা কাট করে দেবো 12.0 সেকেন্ড পর্যন্ত। তো 12.0 সেকেন্ড পর্যন্ত আপনারা এই ভিডিওটা কাট করে দেওয়ার পর সর্বপ্রথমে চলে গিয়ে এখানে যে মিউট ক্লিপ অডিওটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অডিওটাকে মিউট করে দেবেন। তারপর নিচে যে অ্যাড অডিওটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড অডিওটিতে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবার আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ইনপুট সাউন্ড অনলি, এখানে ক্লিক করে সাউন্ডটাকে ইনপুট করে দেবেন। তারপর একদম এন্ডিংয়ে চলে যাবেন। এন্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ফটোসে চলে যাবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো 60টি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো 60টি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমরা প্রত্যেকটি ছবিকে এবার ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নেব। তো আমি যেভাবে প্রত্যেকটি ছবিতে ফরম্যাট সাজিয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে প্রত্যেকটি ছবিতে ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নেবেন। তো এবার প্রত্যেকটি ছবির ফরম্যাট সাজানো হয়ে গেলে এবার আমরা ফার্স্ট ছবিতে চলে আসবো এবং এখান থেকে অবশ্যই আমরা প্রত্যেকটি ছবিতে ডিউরেশন অ্যাড করে নেব। তো আমরা ফার্স্ট ছবিটি ডিউরেশন দেবো 1.4 সেকেন্ড, মানে প্রথম যে 6টি ছবি, এই 6টি ছবির ডিউরেশন আমরা দেবো 1.4 সেকেন্ড। প্রথম 6টি ছবির ডিউরেশন হবে 1.4 সেকেন্ড এবং লাস্ট যে পিকচারটা, এই পিকচারটার ডিউরেশন হবে 1.7 সেকেন্ড। তো আপনারা এভাবে সাজিয়ে নিন। তো গাইস, প্রত্যেকটি ছবির ডিউরেশন সাজানোর পর ছবির শেষের অংশে যে আমাদের অডিওটা আছে, এই অডিওটা আমরা এখান থেকে কাট করে দেবো। তো অডিওটা কাট করে দেওয়ার পর এবার আমরা অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা প্রথমে ফার্স্ট ছবিটিতে ক্লিক করব। তারপর এখানে নিচে যে অ্যানিমেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবো এখানে প্যান্ডেলুম 1 নামে একটা অ্যানিমেশন আছে। তো ফার্স্ট ছবিতে যে প্যান্ডেলুম 1টা সিলেক্ট করার পর এবার আমরা প্রত্যেকটি ছবিতে এই প্যান্ডেলুম 1 অ্যানিমেশনটা সেট করে নেব। তো আমি যেভাবে প্রত্যেকটি ছবিতে সেট করে নিচ্ছি, আপনারা ওইভাবে সেট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এবার আমরা এখানে ওভারলিটা সিলেক্ট করব। তো ওভারলিটা সিলেক্ট করার জন্য আমরা ফার্স্ট ভিডিওর একদম স্ট্রেট পজিশনে চলে যাব। তারপর এখানে নিচে একটু স্ক্রল করলেই নিচে একটু তাকালেই দেখতে পারবেন যে ওভারলি একটা অপশন আছে। এখানে ওভারলিতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সাদা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটার ডিউরেশন দেবেন 0.5 সেকেন্ড। তারপর এটাকে আপনারা ফুল ফ্রেমে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এটা ডিউরেশন 0.57 দেবেন এবং এটা যে নিচে দেখতে পাচ্ছেন স্লিপ যে একটা অপশন, এই স্লিপসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন, তারপর রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আউটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফেড আউটে ক্লিক করবেন এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে কপি করে নেবেন। এই ওভারলিটাকে আপনারা এখন কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর প্রত্যেকটা ছবির এন্ডিংয়ে আপনারা এই ওভারলিটা সেট করে দেবেন। তো আমি প্রত্যেকটা ছবির এন্ডিংয়ে এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা ওইভাবে দিয়ে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে পেছনে চলে আসবো। এবার কিন্তু আমাদের ভিডিওটা তৈরি আছে। তো আমরা এখন এটা একবার প্লে করে দেখতে পারি। তো আমি এখানে সাউন্ডটা দিচ্ছি না।
তো গাইস এখন আমরা এটাকে সেভ করে নেব, অবশ্যই ফুল রেজলিউশনে সেভ করব।